আছেন সবাই? ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলের খাবার করে রেডি করে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কাজকর্মে হাত দিয়েছি আর কি। ওর স্কুলে যেতে দেরি হয়ে যেত, তো আমি ভাবলাম একবার গ্যাস পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আবার আজকে আবার পুজো আছে, তার জন্য আবার একবার মুছে নিচ্ছি। আজকের দিনটা হলো পঞ্চমী। পঞ্চমী বলতে মনসা পঞ্চমী। এই পঞ্চমীর দিনে পুজো হয় একবার, আর শেষের দিনে আবার পুজো হয়। মানে আমাদের বাড়িতে আমাদের শাশুড়ির নিয়ম আর কি, দুদিন পুজো করা। পঞ্চমীর দিনে একদিন আর মনসা সংক্রান্তির দিনে একদিন, দুদিন পুজো হয়। তা আজকে যেহেতু পঞ্চমী, আজকে পুরো নিরামিষ খেতে হবে। আর আমি আর মা দুজনেই ভাত খাবো না আজকে পুজো দিয়ে, তো উপোস থাকতে হবে আর কি। চিড়ে মুড়ি খাওয়া যাবে, রুটিও করতে নেই, ভাতও খেতে নেই। তা রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এবার ওদের জন্য তো রান্না করতে হবে। মেয়ে আছে, দিয়া আছে, সোনার বাবা, তারপরে আমার শ্বশুরমশাই, ওরা তো খাবে। ওদের জন্য নিরামিষ রান্না করব। তা একটু চা করে নিলাম, চা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে, তাঁতিদের দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে তারপরে অন্যান্য বাসি কাজকর্মগুলো সেরে নেব। যেহেতু তাড়াতাড়ি পুজো হবে, অন্যান্য সব বাড়িতে যার যার বাড়িতে পুজো হয়, অনেকে নিজেদের বাড়িতে পুজো করে, অনেকে অন্য মনসা মন্দিরে গিয়ে পুজো করে। আর আমরা হলো আমাদের পাড়ার কয়েকজন আর কি, পাড়ার যে কজন আছি তারা সব একটা বাড়িতে সবাই মিলে, পাড়ার সব বউরা মিলে পুজো করি। এই বাড়িতে যেমন পাড়ার সবাই মিলে এক জায়গাতে পুজো হয়, এদিকে আমার বাপের বাড়ির ওদিকে আবার দেখি যার যার বাড়িতে তার কাঁচা ঘট পেতে, সেই সাপ ঘট হয় না, অনেকের বাড়িতে সাপ ঘট হয়, অনেকের বাড়িতে শুধু দুধ কলা দিয়ে কাঁচা ঘট পেতে পুজো করে। যার যার একটা আলাদা আলাদা নিয়ম থাকে তেমন। কিন্তু আমার বাপের বাড়িতে দেখেছি যে ওই কাঁচা সাপ ঘট একদম শেষের সংক্রান্তির দিন বাড়িতেই পুজো করে। আর আমার বাপের বাড়ির ওদিকটায় যে যার বাড়িতে পুজো করে, মানে যে আমাদের শ্বশুর বাড়িতে যেমন পাড়ার সবাই বউরা মিলে এক জায়গায় ঘট পেতে পুজো করার ব্যাপারটা, সেটা আমি এখানে এসেই দেখেছি। এখানেই পুজো হয়। তো এই দুদিন পুজো হয়। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে কোনো পুজোতেই ভাত খাওয়া আর কি চলে না, ভাত খায় না। কিছু দুটো না একটা পুজোতে হয়তো ভাত খাওয়া আছে, আর পুজো তো প্রচুর। ষষ্ঠীতেও এমন কোনো ষষ্ঠী নেই যেগুলো মানে নেই, প্রত্যেকটা ষষ্ঠীই করতে হয়। আর ষষ্ঠী মানেই ভাত খাওয়া নেই। এই বাড়িতে প্রচুর নিয়ম, এত নিয়ম আমার বাপের বাড়িতে ছিল না। এ বাড়িতে এসেই শাশুড়ির সব নিয়মগুলো, আমার শাশুড়ি মা আর কি নিয়মগুলো করে করেছে। এতদিন শাশুড়ি করেছে, এবার শাশুড়ির পরে আমার পালা, এখন আমি করছি। শাশুড়িও যতদিন পারছে ততদিন করবে, আর বলেছে যে যতদিন আমি পারবো ততদিন তোমার সঙ্গে করব, তারপরে যখন না পারবো না তখন তুমি একাই করবে। তো কথা বলতে বলতে স্নান করে নিয়ে আমি যে বাড়িতে আর কি পুজো, সেই বাড়িতে চলে এলাম। এই যে মানে কয়েকজন মিলে সব এক জায়গায় যে ঘট পেতে দুধ কলা দিয়ে পুজোটা হবে আর কি। তো এদিকে পুজোর গোছগাছ করে নিয়ে ঠাকুরমশাই ওদিকে পুজোয় বসে যাবে। আর এই তো পুরো মন্দিরটা, মানে ঠাকুরঘর, ওই জেঠিমা পুজো করছে ওখানে। এই দেখুন পুজোর ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও শুরু করে দিয়েছে। এবার পুজো টুজো সব কমপ্লিট করে নিয়ে ঠাকুরকে প্রণাম করে আমাদের এই একটা বড় মা, সে হলো এই মনসা ঠাকুরের যে পুজোটা আরম্ভ হয়েছিল তারই গল্প আমাদেরকে শোনাবে। সেই গল্পগুলো আমি আপনাদেরকেও শোনাচ্ছি, শুনুন কি সুন্দর লাগে জানুন। অনেকক্ষণ বসে বসে শুনেছিলাম, চলুন শুনি। কিছুটা গল্প হয়তো আপনাদেরকে শোনাতে পারলাম, কিন্তু এই গল্পটা আমি আগে কখনোই শুনিনি। এবার আমার না শ্বশুরবাড়িতে প্রথম মনসা পুজো আর কি, পঞ্চমী পুজো করলাম। আগে প্রত্যেকবার শাশুড়ি মাই করতো। তাই এই পুজোর নিয়ম হচ্ছে যে এই মনসা মায়ের যে গল্পটা, সেই গল্পটা পুজোর শেষে বলবে অর্ধেকটা। যেহেতু আজকে পঞ্চমী, শেষের পুজো হবে শেষের দিন, সংক্রান্তির দিন। আজকে পঞ্চমীর দিনে অর্ধেক গল্প হবে, আর সংক্রান্তির দিন পুজো হয়ে বাকি অর্ধেক গল্পটা হয়ে গল্প শেষ হবে। এটাই হলো পুজোর নিয়ম। মানে পুজোর নিয়ম বলতে আমাদের এখানে এটাই চলে আসছে, আমি যেটুকু আর কি শুনলাম। তো গল্প শুনতে তো খুব ভালো লাগলো। অনেকে হয় না যে ষষ্ঠী পুজোয় মা ষষ্ঠীর গল্প
অনেক ব্রত কথা আর কি, যে ঠাকুর কি করে পুজোটা পেয়েছিল। মা মনসারও ঠিক একই রকম গল্প আছে, সেই গল্পই বড় মা আমাদেরকে শোনাচ্ছিল। আর খুব সুন্দর লাগছিল, আমি ঠিক মাঝখানে বসে শুনছিলাম। এই প্রথমবার পুজো দিলাম তো, তা ভালোই লাগলো বেশ পুজোটা দিতে। তো এবার পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে রান্না করে যেতে পারিনি, স্নান করে সকালে ওদেরকে সিদ্ধ ভাত খেয়েছিল। আর দুপুরে একটা তরকারি করব নিরামিষ, আর একটু কুমড়ো ভাজবো। তাই 2 কড়াইতে 2টো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। এদিকে যেহেতু পুজো করে আসতে লেট হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে 2 কড়াইতে বসিয়ে দিই, একদিকে কুমড়ো ভাজাটা হয়ে যাবে আর একদিকে সবজির তরকারিটাও হয়ে যাবে। তো সবজির তরকারিটা আমি এদিকে চাপিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেছে প্রায়। এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। এই দেখুন, সোনার বাবাকে খেতে দিয়েছি, তারপরে গিয়ে আমরা এবার খাবো। তা খাবোটা শুধু চিড়ে মুড়ি ছাড়া তো কিছুই খাওয়া যাবে না। তার জন্য একটু দুধটা জাল দিয়ে নিলাম, দিয়ে চিড়ে মুড়ি মুরকি সব এনে দিয়েছিল। আমি আর মা দুজন বসে এবার খেতে বসলাম। তা মুড়ি মুরকি চিড়ে আর খই আর দুধ, তা এই দিয়েই হলো আমাদের খাওয়াটা আর কি হবে। তো অনেকটা পুজো করে আসতে লেট হয়ে গেছিলো, প্রায় দুপুরের খাবার বললেই চলে, দুপুরেই আমরা খাচ্ছি আর কি। এই চিড়ে মুড়ি মুরকি তো আমাদের ঠিক খাওয়া হয়ই না। তো আজকে যেহেতু পুজো, পঞ্চমী ভাত খাবো না, তাই আজকে সকালেই ফোন করে সোনার বাবাকে বলে দিয়েছিলাম যে আজকে মুড়ি চিড়ে মুরকি এগুলো একটু এনে দেবে, সারাদিন আজকে আমি আর মা দুজনে এটাই খেয়ে থাকবো। তা মা খাচ্ছে আর ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে কি বলছে যে কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মানে চোখে এখন একটু কম দেখে তো, তা আমার হাসি পেয়ে গেছে। আমি বলছি ক্যামেরার দিকে তো এইভাবে তাকিয়ে থাকতে হবে, মানে কিছু কিছু কথা এমন হাসিও পায়। তা আমি এগুলো আগে রেখে আসি, রেখে এসে তারপরে খাবো। সব কিছু গুছিয়ে নিয়েছি, চিড়েটাও দুধের সাথে ভেজাতে দিলাম, তারপরে ভিজে নিই, তারপরে এসে খাচ্ছি। মার খুব খিদে পেয়ে গেছিলো, বললো আমার খিদে পেয়ে গেছে, আমাকে আগে দিয়ে দাও, আমি আগে খেয়ে নিই। উপোস করে থাকতে পারে না, বলে যে উপোস টুপোস আমি আর থাকতে পারবো না, এবার থেকে তুমিই করবে। তাই আমি বলে তাহলে আপনাকে থাকতে হবে না, আপনি ভাত খেয়ে নেবেন, যা উপোস পুজো করার আমিই করব। তাও আজকে আবার মা নিজেই করলো। সকালে যেহেতু আমার অনেকটা কাজ ছিল হাতে, একা একা গুছিয়ে সব করতে পারবো না, তাই উপোস করে সব পুজোর জোগাড়টা মাই করেছে। আসলে এই পুজোর জোগাড়ে কি কি লাগে সেগুলো না আমি ঠিক জানি না, যেহেতু আজকে প্রথম পুজো, তার জন্য সব মাই সব গুছিয়ে নিয়েছে। এই মনসা পুজোর জন্য কি একটা গাছের পাতা, সেই মনসা পাতা হয়তো যেহেতু বলে, মনসা গাছও লাগে, তো সেই সব জিনিস তো মা জোগাড় করে, তা মাই সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে। তা আমি একটু খেয়ে নিলাম চিড়ে মুড়ি, নিয়ে এবার ঘরটা একটু গোছাতে আসলাম, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে খাটের পরেই জড়ো করে রেখে চলে গেছিলাম। এখন সব গুছিয়ে দেখুন প্রায় 5টা বেজে গেছে, মানে সময় যেন থেমে থাকে না, ঝড়ের মতন চলে যাচ্ছে। একটু যে বসে শোবো এখন, চোখ টোক তো জ্বলে যাচ্ছে যে একটু রেস্ট নেওয়ার টাইম, কিন্তু উপায় নেই, এখন তো সেই দোকানে যেতেই হবে। আজ অনেক দিন পরে আবার একটু শাড়ি পরেছি, কারণ পুজো বলেই পরলাম। একটু পুজো টুজো হলে না শাড়িটা পরতে ভালো লাগে। তা আমি ভাবলাম শাড়ি তো ঠিক পরাই হয় না, পুজো দিতে যাবো যেহেতু, নাইটি পরে ঠিক পুজো দেওয়াটা কেমন একটা বাজে ব্যাপার দেখায়, তাই শাড়িটাই পরলাম। অনেক দিন বাদে শাড়ি পরলে বেশ মনটা ভালোও লাগে। তো কথা বলতে বলতে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু খিদেও পেয়ে গেছিলো। আমি এবার একটু মুড়ি আর মানে যে নিরামিষ তরকারিটা করেছিলাম সেটা একটু খেয়ে দিয়ে নিয়ে দোকানের দিকে এবার রওনা হব। তো জামা কাপড় পরে নিয়ে ভাঁজ করে এবার গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে।